পল্লী বাউল হবিল সরকার ইউটিউব চ্যানেল। রহমানুর রহিম। সর্বপ্রথম শুরু করছি মহান আল্লাহর নামে, তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারক জমার বক্তব্য সালাম রেখে হযরত আলী মা ফাতেমা ইমাম হোসেন হুসাইন নবীর চার ইয়ার তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন শহীদ শহীদানকে স্মরণ করে 1,24,000 পয়গম্বর, 313 জন নবী, 360 আউলিয়াকে স্মরণ করে এই বিশ্বের যত অলি আউলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান কাইয়ার আবদাল যে যেখানে যে অবস্থায় আছেন সকলের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে যার আঙ্গিনা থেকে এসেছি মদনবর হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহের দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এইখানে আমরা যার দরবারে এসেছি হযরত শাহ সুফি মস্তান শাহ দরবারে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে এবং এই দরবারের খাদেম পারাস সদস্যবৃন্দ সকলের কাছে সালাম রেখে একলাস ভাই এর মধ্যে আরো যারা আছেন আমাকে নামের লিস্ট দেওয়া হয় নাই, তো সকলের কাছে সালাম রেখে আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব কিবরিয়া চেয়ারম্যান সাহেব, ওনার কাছে সালাম রেখে মেম্বার সাহেব যিনি আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি যিনি পারভেজ ভাই, তারে কিন্তু আমি আরো 3-4 বছর আগে থেকে কিন্তু আমি চিনি, তো উনিও আমাকে চিনি, ওনার কাছে সালাম রেখে এর মধ্যে অত্র এলাকার চেয়ারম্যান মেম্বার বর্তমান এবং প্রাক্তন এবং যারা হইতে পারেন না আগামীতে হওয়ার চেষ্টায় আছে সকলের কাছে আমার সালাম রেখে আজকের যিনি শিল্পী আমার শ্রদ্ধেয় আপনাদের আকর্ষণীয় আমারও খুব ভালো লাগার একজন শিল্পী ঢাকা থেকে আগত মুক্তা সরকার, ওনার কাছে সালাম শুভেচ্ছা অভিনন্দন রেখে দর্শক শ্রোতাদের কাছে সালাম রেখে উভয় শিল্পীর হ্যান্ডসে যারা কাজ করছেন সবাই আমার নিজেদের মানুষ, সকলের কাছে সালাম রেখে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, সকলেই আমার জন্য দোয়া করবেন, উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। সময় শর্ট, 11টার উপরে বাজে, আগে গান গায়ে লই। দয়াল দরদি আমার দরদি গো দয়াল দরদি দয়াল দরদি দয়াল গো দরদিয়া দয়াল দয়াল দরদি একটু হাইবার ভোকালে সবসময় রাখো বান্দা হরদম ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সবসময় রাখো বান্দা তুমি
হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ फ्लावर बेस्ट ऑप्शन जनन बोध है 90%। रोज फ्लावर बेस्ट ऑप्शन जनन बोध है 90%। सहस्र गुण बेटर देन सहस्र गुण बेटर देन मुहम्मद कमली वाला या मुहम्मद रसूलुल्लाह या मुहम्मद रसूलुल्लाह पढ़ो या मुहम्मद हबीबुल्लाह दुनिया बिन क्रिएटेड भोटे ओनली रसूलुल्लाह के वास्ते दुनिया बिन क्रिएटेड भोटे ओनली रसूलुल्लाह के वास्ते जिन्हें हमें बिचारे फखर बेलाया मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह पढ़ो या मोहम्मद हबीबुल्लाह अल्लाह ताला अजब कहीं सुन लगे नहीं हो जानी अल्लाह ताला अजब कहीं सुन लगे नहीं हो जानी से खेलाया मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह पढ़ो या मोहम्मद हबीबुल्लाह अंधकारे चादू दिले मेरा आधार भय दे कौशले अंधकारे चादू दिले मेरा आधार भय दे कौशले मोहम्मद के पैदा करले मोहम्मद के पैदा मोहम्मद हबीबुल्लाह या मोहम्मद रसूलुल्लाह पढ़ो या मोहम्मद हबीबुल्लाह हे प्रभु
ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। প্রথমে বন্দনা আমার প্রভু রঞ্জন, দ্বিতীয় বন্দনায় আমার নূর নবীজির চরণ, হযরত আলী মা ফাতেমার সঙ্গে ইমামে দুইটি ভাই, ভক্তিপূর্ণ সালাম আমার মদিনায় পাঠাই। 300 জন নবীর দরবারে রাখলাম ভক্তিপূর্ণ সালাম, আমি যেন থাকি আল্লাহ রাসূলের গোলাম। ওরে 1,24,000 পয়গম্বরের চরণে মদিনে সালাম রাখি রাখি দিনহীনে। আমি মাতা পিতার চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ সালাম, যে দক্ষিণী মায়ের ওদের 10 মাস 10 দিন ছিলাম। ওরে উস্তাদ গুরু মাতা পিতার কাছে রইল ভক্তিপূর্ণ সালাম, আমি যে দক্ষিণী মায়ের ওদের 10 মাস 10 দিন ছিলাম। বাগদাদে বন্ধন করে হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী মামুন মুহাম্মদ দাবি শেখ মহিউদ্দিনের চরণ, আজমিরেতে বন্ধন করি খাজা সেরাগে রোশন, সিলেটে বন্ধন করি হযরত বাবা শাহজালাল, যার পরশের ছোঁয়া লেগে আজ সিলেট লালে লাল। শাহজালালের বাইগিনা যিনি বাবা শাহ কোরআন, আত্মার সঙ্গে আত্মা মিশাইয়া কিছু করো আমায় দান। মদনপুরে বন্ধন করি হযরত শাহ সুলতান আউলিয়া, সারা জীবন থাকবে এই হবে তোমার গোলাম হইয়া। দয়া করে লাল লাইটটাকে তোমার দেন না, লাল লাইট মারলে বারে মনের যন্ত্রণা। করে উস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম উপার্জন। আমার প্রথম উস্তাদ বাউল কিতাব আলী সরকার সেবাতে যাই কইয়া, দ্বিতীয় উস্তাদ বাউল সালাম সরকার জনগণের কাছে সালাম দিই পাঠাইয়া। দাদা উস্তাদ যারা ছিল আবেদ আলী সরকার, মকবুল হোসেন সরকার, শাহেদ আলী সরকার এবং বারেক সরকার, তারা পৃথিবী থেকে গেল বিদায় হইয়া। ওনাদের মাগফিরাত আমি যাই কামনা করিয়া। হায়রে সবাই তো গেছে ছাড়িয়া, আমার একা রাখিয়া রে। ওই গেল নাই একলাস ভাই অনেকদিন যাবৎ গান গাইতে গাইতে আমাদের হালকা পাতলা কণ্ঠ আছে ধরা, মাঝে মাঝে সা দেবেন লেজার দিয়া করা। আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি কিবরিয়া চেয়ারম্যান সাহেব এবং সভাপতি পারভেজ ভাই, এবং যার দরবারে এসেছি হযরত শাহসুফি নামটি মাস্তান সাবাবা, তুমি হইলা ভক্তগণের ভক্ত রূপাবা। ঢাকা থেকে তিনি আসছেন মুক্তা সরকার, ওনার কাছে রইল ভক্তিপূর্ণ সালাম। সে তো গান গায় খুব ভালো, আজকে তারে লইয়া করব কিছু প্রেমের ওলা মেলা। সরকার নাম আগুনের হাত পড়েছে, আগুনের হাত পড়েছে, সে জানে পোড়ার যন্ত্রণা। এইভাবে রঙে ঢঙ্গে বাজারে শোনা, এইভাবে রঙে ঢঙ্গে সবসময় মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। আর আপনারা যেভাবে আছেন এইভাবে নীরব হয়ে সুন্দরভাবে
বসে গান শুনবেন। বিভিন্ন অনুষ্ঠানে নাচানাচি ফালাফালি হয়, তবে আমি যেটা মনে করি আজকের যে অনুষ্ঠানটা, এটার মধ্যে নাচানাচি ফালাফালি করবেন বেশ ভালো, তবে বৈশা থেকে করবেন একটা ভাবের মাধ্যমে, একটা ভাবের মাধ্যমে করবেন, যাতে অশৃঙ্খল যাতে না হয়। তা আর মুক্তা সরকার একজন গুণী মানুষ, গুণী গায়িকা। আসলেই লোকে যাকে বড় বলে সে বড় নয়। কিছু কিছু মানুষে এইসব কথা কই না বুঝিয়া, কেউ কেউ কয় নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তো কথার মিনিংটা হচ্ছে এইটা, উনি একজন যদি বড় হয় কিংবা বড় গায়িকা যদি থাকে, তাহলে নিজের গুণটা নিজে বলে প্রকাশ করতে হয় না, এটা কথার মাধ্যমে গানের মাধ্যমে প্রকাশ হয়ে যায় কে কতটুকু বড়। তো এখন আমাদের পালা ক্ষেত্র শুরু হয়ে যাবে। আর আমাদের এই বাউল গানটা কিন্তু এই জায়গায় থাকবে না, এটা আমি জানি। রাত বাজাইস না, মামলা আছে, মামলাটা শেষ করিয়া লই। বাউল গানটা কিন্তু এই জায়গায় থাকবে না। এই যে দেখেন, আমি 2টা গান করলাম, মুক্তা সরকার আমার বোন, সেও 2টি গান করছে। গান কিন্তু গেছে গেল লন্ডন আমেরিকা। এটা কি আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? লন্ডন আমেরিকা সিঙ্গাপুর যে গেছে, এটা কি আপনারা বুঝতে পারছেন? আমি বুঝছি, আপনারাও বুঝছেন, আমিও বুঝছি। ক্যামেরা বন্ধ করিয়া দিলেও মোবাইলটি তো আছে। হ্যাঁ, মোবাইল কিন্তু বন্ধ করতে পারবে না। মোবাইল আমি কইলেও কিন্তু বন্ধ হইতো না, যদিও বন্ধ করে টিক মারি হইলেও ভিডিও করে লয়ে যাবো। তো ভিডিও করে টিক মারিয়াও যদি ভিডিও করে লয়ে জায়গা, তাহলে এইটা না করিয়া দরকার কোনটা? তোমরা সবার ক্যামেরা চালু করিয়া তোমরা চালাইতে দাও। এই ক্যামেরা চলবে, চলবে। কারণ মোবাইলটা যেটা, এটাও কিন্তু একটা ইউটিউব চ্যানেল, ঠিক না? ঠিক। এইটা কিন্তু আরো বেশি যায়, কারণ এখানে কোনো মিথ্যের কোনো কারবার থাকে না। এই যে আমরা যে কথা বলতেছি, এটা কিন্তু লাইভ চলতেছে। লাইভ বুঝেন তো? লাইভ মানে সরাসরি। আমরা যেটি কইতাছি, এটি লন্ডন, আমেরিকা, দুবাই, ওমান, সকল এই থাইল্যান্ড, এই তো হিন্দিও কথা বলতেছে, সমস্ত জায়গায় যেহেতু চলতেছে, তাইলে এই যে ক্যামেরা যে 2-3টা আছে, এরাটা তো লাইভ না, এরা হইলো ভিডিও করতেছে। এরা ছাড়লেও তো অন্তত 2-4-5 দিন লেট হয়ে যাইব। 2-4-5 দিন লেট হইব। তবে আপনারা করবেন, বেশ ভালো কথা। এটা আমারটা আমি বলতেছি, শিল্পীদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে কার্ডশিট ভাবে কোনো কিছু কইরেন না। যা করবেন ফুল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যা কথা বলবো ফুল করবেন। কারণ 1 মিনিট যদি 15 সেকেন্ডও যদি বলি, এই 15 সেকেন্ডই করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু কার্ডশিট যাতে না হয়। যদি কার্ডশিট হয়, তাহলে এটা নিয়ে কিন্তু মামলাও কিন্তু চলে। না, আমার কথার মধ্যে ভুল আছে। এই কারণে কার্ডশিট করবেন না। ক্যামেরা সব চলুক, কমিটির অর্ডার চলুক। বেলায় পালা শুরু হয়ে যাবে। আমার বোন মুক্তা সরকার একটি গান করলেন, রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন,
আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। এখন ওনার পালা কিন্তু নবুয়তে গেছে গা। এই দেখবেন হেইলা একটু বেশি বেশি বুঝে, হেইলা শুরু থেকে বেশি বেশি বুঝতেছে। বাউল ভক্ত তো লেখিয়া আমি কোন আগে বুঝে নাই, ও নিজেও বাউল। তো আমার পালার গান আমি করব, করে ছোট্ট করে একটি কথা জিগাইয়া আমি বৈশা করব। জল মানিক মিলে, জল মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। অতল জলে মানিক মিলে, অতল জলে মানিক মিলে হইলে ডুবুরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। কলম হবে জারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। বন্ধুর বাড়ি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। সাধনের যুগে সেই সাগরে মন্থন করে, সাধনের যুগে সেই সাগরে মন্থন করে, না স্বাধীন তুইবা মরে, না স্বাধীন তুমি মরে, না স্বাধীন তুমি মরে, হইলে আনারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি খাইয়া
এই গানটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব বিভিন্ন শিল্পীদের মুখে, বিভিন্ন মানুষদের মুখে। কেউ কয় লালন সাইজির, আবার কেউ কয় হালিম বয়াতি। কিন্তু এখন দেখা গেছে এই লালনের বইয়ের মধ্যে যে গান, যে কথা, এই আব্দুল হালিমের বইয়ের মধ্যে কিন্তু একই কথা। তো এই গানটা এই কারণেই কথার মীমাংসাটা আমি দিয়ে দিলাম, যে যেভাবে লেখছে এইভাবে কথা বলতে থাক, আর এটা মামলাটা যেটা হইতে থাক, এটা বইয়ে বইয়ে হইতে থাক। আমরা যেভাবে পাইছি এইভাবে গাইতে থাক। সেই সাগরের মিষ্টি পানি দেখাইয়াছে দরকারি, লালন বলে কেমনি তৌহিদ সাগর তৌহিদকারী, তৌহিদ সাগর তৌহিদকারী। অতল জলে মালিক মিলে, অতল জলে মালিক মিলে হইল ডুবুরি। তৌহিদ সাগর তৌহিদকারী, তৌহিদ সাগর তৌহিদকারী, তৌহিদ সাগর তৌহিদকারী। বাউল প্রেমিক, নিজে বাউল, রাস্তায় আছে বাউল, গান শুনতেছে বাউল, আমরাও বাউল। তো আমরা আসলে মূলত কোনো বাউল না, কিন্তু কাজটা তো করি বাউলের। বিভিন্ন প্রকারের মানুষ আছে। তো আমার না, আমি কানা না, আমি হইলাম সিঙ্গেল ফোনেদের ব্যাটারি। পেয়ানের সাজ্জাদ পারভেজ ভাই দু একটি কথা বললেন, দুই চারটি কথা বললেন, অনেক সুন্দর শহীদলীল হিসেবে কিছু কথা বললেন। তো আমরাও যেহেতু পালাটা দিছে, রাখো বাদে না, যেহেতু পালাটা দিছে নবুয়ত এবং বেলায়েত, তো আমরাও চেষ্টা করব উভয় মিলে। কারণ যেহেতু মিডিয়া এখানে আছে, দু তিনটি মিডিয়া আছে, এরপরে ফেসবুক, ইন্টারনেট, মোবাইল আছে, যেহেতু আমরা কোনো ধরাধরি ফাঁসরি না করে আমরা চেষ্টা করব উভয়ের মাধ্যমে কিছু দলিল মোতাবেক কিছু কথাবার্তা বলার জন্য। এখন ছোট্ট করে আমার প্রশ্ন থাকবে, এই যে নবুয়ত, যেমন এই নবুয়ত কেউ পাইছে আশার মধ্যে, কেউ পাইছে আংটির মাধ্যমে, কেউ পাইছে খরমের মাধ্যমে। বিভিন্ন নবী বিভিন্ন রকমের মানে মৌজেজা হিসাবে নবুয়ত পাইছে। তো আমার যিনি সর্বপ্রথম নবী এবং সর্বশেষ নবী, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, উনিও নবুয়ত পাইলেন। তবে আমার এইখানে একটু জানা দরকার, নবীর চেহারা মোবারক নূরের চেহারা, এরপরে অল বডি নূরের বডি। ওনাকে যখন সৃষ্টি করা হয়েছে তখনই আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হইল মুহাম্মদী নূর। এই মুহাম্মদী নূর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব। এখন উনি এত সুন্দর নূরের মানুষ থাকতে, এরপরে মানুষের একটা মানুষ আর একটা মানুষকে দেখলে মায়া লাগে। মায়া লাগে কোন জিনিসটা? তার মুখের দিকে, তার চেহারার দিকে যখন চায় তখনই একজন আরেকজনের প্রতি মায়া লাগে।
আমার কথাটা হইল এই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক এত নূরের ঝলক দেয়, কিন্তু এই চেহারার মধ্যে না দিয়া এরপরে ওনার যে এই শামুকটা যা আছে এই সমস্তর মধ্যে না দিয়া এরপরে ললাটে না দিয়া, উস্তাদের গানে আমরা একজন উস্তাদ, এই উস্তাদের গানে আছে কার নসিবে কি লেখা ছবি দি লেখা দেখা যায় না। কবি লালন সাইজের গানে আছে কপালের নামে গোপাল চন্দ্র, সেই কপালে সোনা ঝরে, যা করে কপালে করে, যদি থাকে এই কপালে রত্ন এনে দেয় গোপালে, কপালে বিমতি হলে দুব্বাবনে বাঘে মারে। এই যে কপাল এত সুন্দর একটা জিনিস, এই যে কপালটারে বাদ দিয়া, কিন্তু আমার এখানে প্রশ্নটা থাকবে এইটাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নবুয়ত, এই নবুয়তটা পৃষ্ঠে কেন দেওয়া হলো? শেষ কথা বুঝছেন তো? শেষ প্রশ্ন একটাই, কেন গান গাইলেন? মস্তান শাহর নামে একটি গান করব, গান করে আমি বসবো, 12টা পর হয়ে যায় আমরা বুঝবাম। যদি আবার এত বেশি সাজেশন নেন তাইলে কিন্তু গান গাওয়া অসম্ভব। বিচ্ছেদ গাইতে হয়, কোন সময় গাইতে হয় এটা আমরা বুঝি, আমরা জানি, মানুষ কেমনে আটকায় রাখতে হয় এটাও কিন্তু আমরা জানি। যদি এত সাজেশন দেন তাইলে কিন্তু গান করা অসম্ভব। ওরে আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি। তোমারি দরবারে আমি মিনতি করি, তোমারি দরবারে আমি মিনতি করি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি। আশেক ভক্তগণে তুমি হও দিশারি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি। তোমারি দরবারে আমি মিনতি করি, আমি মিনতি করি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি, আমায় দয়া করো বাবা মস্তান শাহ নূরি। সেখানে যায় তবে আর কি আছে বলবে আমার গল। আল্লাহু 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 আল্লাহু, তোমার প্রেমে কত ভক্ত হয়ে যায় তবে জীবন তো আর কি আছে বলবে আমার গল। তুমি আমার সহায় সম্বল পারে কান্দারি, তুমি আমার সহায় সম্বল পারে কান্দারি, আমার দয়া করো বাবা মস্তান শাহ নূরি, আমার দয়া করো বাবা মস্তান শাহ নূরি। আশেক ভক্তগণের তুমি হও দিশারি, আমার দয়া করো বাবা মস্তান শাহ নূরি, আমার দয়া করো বাবা মস্তান শাহ নূরি। আমার নাই গো বই নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি চাইরা না তোরা। আল্লাহু 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 আল্লাহু, রাতে আমার নাই গো বই নাই সাধন ভজন, আর কিছু চাই নাই আমি চাইরা না তোরা। তোমার চরণ সেবা যেন করিতে পারি, তোমার চরণ
সেবা যেন করিতে পারি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আসো ভক্তগণের তুমি হে বিশারি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আমার দয়া করো বাবা মস্তান শানুরি দিলে কান্দে বাবা তোমার দরবারে নিদান করিলে দেখা দিও আমারে সরকারি হইলে কান্দে বাবা তোমার দরবারে নিদান করিলে দেখা দিও আমারে তোমার প্রেমে কাছে আসে হয়ে যায় পাগল নিদান আর কি আছে দিন হয়ে যায় তোমার প্রেমে কাছে হয়ে যায় পাগল নিদান আর কি আছে দিন হয়ে যায় ওরে হাতে আমার নাই গো বই নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাইরা না করুন ওরে হাতে আমার নাই গো বই নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাইরা না করুন ওরে হাতে আমার নাই গো বই নাই সাধন ভজন আর কিছু চাই নাই আমি চাইরা না করুন ওরে হইলে কান্দে বাবা তোমার দরবারে গান করিলে দেখা দিও আমার ওরে হইলে কান্দে বাবা তোমার দরবারে গান করিলে দেখা দিও আমার তুমি কথা না করিয়া লইও উঠারি তুমি কথা না করিয়া লইও উঠারি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আসো ভক্তগণের তুমি হে বিশারি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আমার দয়া করো বাবা মস্তান শানুরি আমার দরবারে আমি মিনতি করি দয়া করো বাবা মস্তান শানুরি আসো ভক্তগণের তুমি হে বিশারি দয়া করো বাবা মস্তান শানুরি দয়া করো বাবা মস্তান শানুরি দয়া করো বাবা মস্তান শানুরি